মানিকগঞ্জে খাল সংস্কারে ২৮ কোটি টাকার প্রকল্প হাতে নেয় পৌর কর্তৃপক্ষ, কিন্তু চলতি বছরের জুনেও প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো ৬০% কাজ অসম্পূর্ণ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, খাল সংস্কার কাজ শেষ না হওয়ার কারণ হিসেবে কর্তৃপক্ষ কি বলছে? মানিকগঞ্জের শহর দিয়ে প্রবাহিত সৌন্দর্য বর্ধিত খাল, এই খালটি সংস্কারের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। এই ২৮ কোটি টাকা প্রকল্পটির কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাপেক্স এন্টারপ্রাইজ, যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল এই কাজটি পান। তো এই সরকার পতনের পর গা ঢাকা দেওয়ার কারণে এই কাজটি থমকে যায় এবং কাজটি তার যে প্রতিনিধি আছে সেই প্রতিনিধিদের সাথে পৌর কর্তৃপক্ষ কথা বলে চেষ্টা করছেন যে কাজটি উদ্ধার করার জন্য, কিন্তু পৌর কর্তৃপক্ষ যেটি বলছেন যে তাকে ২-৩ বার নোটিশ করার পর তাকে দিয়ে যে কাজ করানোর কথা সে কাজটি কিন্তু করাতে পারছেন না বলে তারা স্বীকার করেছেন। এবং তারা যেটি বলছেন যে এই কাজ গত ২২-২৩ অর্থ বছরের কাজ হলেও যে ২৪শে ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সে কাজটি সম্পন্ন করতে না পারা পরবর্তীতে আবার কাজের মেয়াদ বৃদ্ধি করে এবং যে প্রকল্পের যে বরাদ্দ থাকে সেটি আরো ৩ কোটি টাকা বাড়িয়ে ২৮ কোটি টাকা নির্ধারণ করে পৌর কর্তৃপক্ষ। এর পরবর্তীতে আমরা যেটি জানতে পেরেছি যে এই ঠিকাদার গা ঢাকা দেওয়ার পরে যে তাদের যে প্রতিনিধি আছে সেই প্রতিনিধিরা কিছু কিছু করে কাজ করছে, কিন্তু পৌরবাসীদের দাবি যে এত কোটি টাকার কাজ হলেও কিন্তু যে পৌরবাসী এর সুফল পাবে কিনা সে নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। তারা আরো যেটি বলছেন যে গত ১৬ সালে এই খাল সংস্কারে ১৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছিল, দুই পাশে সেই প্রকল্পটিও কিন্তু গচ্চা যায়। এরপরে ২৪ সালের আগে আরো ৮ কোটি টাকার একটি বরাদ্দ ছিল, সে প্রকল্পের টাকা গচ্চা যায়। পরবর্তীতে যে আবার যে ২৮ কোটি টাকার যে প্রকল্প নেওয়া হয়েছে এই প্রকল্পে যে ধরা হয়েছে যে হাতির ঝিলের মতো দুইটি দৃষ্টিনন্দন ব্রিজ। আলিম, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আলিম।